আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে 1 কাপ পেঁয়াজ আর সেদ্ধ ডিম দিয়ে অনেক বেশি মুসমুসে ডিম পাকোড়া তৈরি করে দেখাবো। এই পাকোড়াগুলি তৈরি করা কিন্তু খুবই সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 3টে ডিম। ডিমগুলিকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলিকে কেটে নেব। একটি ডিমকে আমি 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে 2টো ভাগে ভাগ করে নিতে পারবেন। ডিমগুলি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলিকে একটা প্লেটে তুলে নেব। এবারে ডিমগুলিকে একটা সাইডে রেখে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে, যাতে করে পেঁয়াজের সাথে লবণ আর মশলাগুলি খুব ভালোভাবে মিশে যায় আর পেঁয়াজটা অনেক বেশি নরম হয়ে যায়। কিছুক্ষণ মেশানোর পর পেঁয়াজটা আগে থেকে অনেকটাই সফট হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। বেসনটা এখানে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে। পাকোড়াগুলি অনেক বেশি মুসমুসে করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটাও একবারে দেওয়া যাবে না, সবকিছু একসাথে করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাকোড়া বানানোর জন্য আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন হাতটা দিয়ে পরিষ্কার করে নেব। এবার এখান থেকে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে সরিয়ে নিচ্ছি। তারপর মাছ বরাবর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডিম। এখন আমি ডিমটাকে এভাবে করে মুড়িয়ে নেব। আমি এরকম ডিমের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন। আমার ডিম পাকোড়াটা বানানো হয়ে গিয়েছে। এভাবে করে আজকে আমি সবগুলি পাকোড়া তৈরি করে নেব। একইভাবে আমি সবগুলি পাকোড়া বানিয়ে নিয়েছি। এখন এগুলিকে ভেজে নেব। পাকোড়াগুলি ভাজার জন্য চুলায় হাই হিটে তেল গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলের উপর পাকোড়াগুলি দিয়ে দেব। সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর নিচের পাশটা শক্ত এসেছে, এবার আমি উল্টিয়ে দেব। একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলিকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পাকোড়াগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে। আমার পাকোড়াগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব। এভাবে করে আজকে আমি সবগুলি পাকোড়া ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পাকোড়াগুলি বানানো হয়ে গিয়েছে। একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমার পাকোড়াগুলি বানানো হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।